আচ্ছা, একটু ভাবুন তো, মানুষের মনের একদম গভীরে থাকা সবচেয়ে শক্তিশালী আবেগটা কি? আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মানবসত্তা আর আধ্যাত্মিকতার একদম কেন্দ্রে অবস্থান করছে। ইসলামী আধ্যাত্মিকতায় এই ভালোবাসা বা প্রেমের জায়গাটা ঠিক কোথায়, আর কিভাবে এই ঐশ্বরিক ভালোবাসা আমাদের পরিচালিত করে, চলুন এই ব্যাখ্যামূলক আয়োজনে আমরা তারই গভীরে ডুবি দিই। তো আজকের এই যাত্রায় আমরা যে বিষয়গুলো দেখব, প্রথমে ভালোবাসার প্রবৃত্তি, এরপর ঈশ্বরকে জানা বনাম ভালোবাসা, শুষ্ক বিশ্বাস থেকে উত্তরণ, হজের মাধ্যমে ঐশ্বরিক ভালোবাসার প্রকাশ, ইব্রাহিম সালামের পরীক্ষা এবং শেষে বুদ্ধি ও ভালোবাসার দারুণ এক ভারসাম্য। চলুন শুরু করা যাক। আমাদের আজকেরই পুরো আলোচনার ভিত্তি হচ্ছে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আবুল হাসান আলী নদভীর লেখা অসাধারণ একটি বই, আল হাজ দ্য ফিফথ পিলার অফ ইসলাম। মজার ব্যাপার হল, ইসলামের পঞ্চম স্তম্ভ এই হজের প্রেক্ষাপটেই তিনি ঐশ্বরিক ভালোবাসার এক প্রগাঢ় রূপ চমৎকারভাবে তুলে ধরেছেন। পর্ব ১, ভালোবাসার প্রবৃত্তি, যুক্তিবাদী সত্তার ঊর্ধ্বে। দেখুন, মানুষের স্বভাবের মাঝে অদ্ভুত একটা দ্বৈত রূপ আছে। আমরা তো কেবল কোনো রোবট বা মেশিন নই যে শুধু কিছু নির্দিষ্ট নিয়ম বা ক্যালকুলেশন মেনে চলব, তাই না? আমরা হলাম চরম আবেগপ্রবণ সত্তা। আমাদের চালিকা শক্তি হল অন্তর্জ্ঞান আর গভীর ভালোবাসা। হ্যাঁ, আমাদের একটা হিসেবি মস্তিষ্ক আছে ঠিকই, কিন্তু আমাদের একটা হৃদয়ও আছে, যে হৃদয় সবসময় পরম ভক্তি আর ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে থাকে। পবিত্র কোরআনের একটি অত্যন্ত শক্তিশালী আয়াত এই বিষয়টিকে একেবারে স্পষ্ট করে দেয়। আয়াতে বলা হয়েছে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসার সবচেয়ে সুদৃঢ়। খেয়াল করে দেখুন, ধর্ম কিন্তু শুধু কিছু শুষ্ক নিয়মের আনুগত্য করতে বলছে না, বরং স্রষ্টার প্রতি এক আবেগময় সর্বগ্রাসী ভালোবাসার সম্পর্ক তৈরি করতে উৎসাহিত করছে, একদম শেকড় থেকে গড়ে ওঠা একটা ভালোবাসার সম্পর্ক। পর্ব ২, ঈশ্বরকে জানা বনাম ভালোবাসা, দুটি দৃষ্টিভঙ্গি। তো স্রষ্টাকে আমরা আসলে কিভাবে উপলব্ধি করি? এখানে দুটো দারুণ ব্যাপার আছে। আমাদের মস্তিষ্ক স্রষ্টাকে বোঝার চেষ্টা করে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ তিনি কি নন, যেমন তার কোনো রূপ নেই, তিনি কারোর মুখাপেক্ষী নন। কিন্তু আমাদের হৃদয় ঠিক উল্টো পথে হাঁটে। হৃদয়ে স্রষ্টার সাথে যুক্ত হয় তার সব সুন্দর সুন্দর ইতিবাচক গুণাবলীর মাধ্যমে, যেমন তিনি পরম দয়ালু, তিনি ক্ষমাশীল, আর এই গুণগুলোই আমাদের ভেতরের ভক্তি আর প্রেমকে আরও বহু গুণে বাড়িয়ে দেয়। ঠিক এই জায়গাটাতেই একটা খুব চমৎকার আবার একই সাথে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। একটু ভেবে দেখুন তো, যদি কখনো এই যুক্তিবাদী বা হিসেবি মস্তিষ্ক আমাদের আবেগময় হৃদয়কে পুরোপুরি ছাপিয়ে যায়, তখন কি হবে? বিশ্বাস যখন তার হৃদয় হারিয়ে ফেলে, তখন আসলে কি ঘটে? পর্ব ৩, শুষ্ক বিশ্বাস থেকে উত্তরণ, যান্ত্রিক ধর্মের বিপদ। এই অবস্থাটা বোঝানোর জন্য একটা দারুণ রূপক আছে, যে পেয়ালা কখনো উপচে পড়ে না তা মূল্যহীন। এর মানে কি? মানে হল, একটা সংবেদনশীল হৃদয়কে কানায় কানায় পূর্ণ হয়ে একেবারে উপচে পড়তে হয়, যাতে স্রষ্টার কাছ থেকে দূরে থাকার যে একটা তীব্র যন্ত্রণা, সেটা শান্ত হতে পারে। আপনার হৃদয় যদি শুধু নিয়ম দিয়ে পূর্ণ থাকে কিন্তু ভালোবাসায় উপচে না পড়ে, তবে আধ্যাত্মিকতায় তার আসলে খুব একটা মূল্য নেই। এই ভালোবাসার যে একটা মধুর উন্মাদনা আছে, এটা ছাড়া কিন্তু ঈশ্বরের সাথে সম্পর্কটা একেবারে প্রাণহীন আর যান্ত্রিক হয়ে যায়। তখন ধর্ম হয়ে পড়ে স্রেফ একটা প্রতিদিনের রুটিন। মানুষ তখন বস্তুবাদের এক বিশাল সোনার খাঁচায় বন্দী হয়ে পড়ে। জীবনটা হয়ে ওঠে চরম হিসেবি, কৃত্রিম আর ভীষণ সংকীর্ণ। এক কথায় বলতে গেলে একদম নিরানন্দ একটা অস্তিত্ব। পর্ব ৪, হজ ঐশ্বরিক ভালোবাসার প্রকাশ, বুদ্ধিবৃত্তির বিরুদ্ধে এক বিদ্রোহ। এই যে যান্ত্রিকতা আর হিসেবি জীবনের কথা বললাম, এর একটা চমৎকার শারীরিক এবং আধ্যাত্মিক সমাধান আছে, আর তা হল হজ। হজকে বলা যায় ওই শীতল হিসেবে মস্তিষ্কের বিরুদ্ধে হৃদয়ের এক চূড়ান্ত বিদ্রোহ। হ্যাঁ, বিদ্রোহই, কারণ এখানে আপনি সচেতনভাবে মস্তিষ্ককে সরিয়ে রেখে হৃদয়কে চালকের আসনে বসিয়ে দেন। এটা এমন এক সীমাহীন জগতে ঝাঁপ দেওয়া, যেখানে শুধু খাঁটি ভক্তি আর প্রেমই রাজত্ব করে। হজের কাজগুলোর দিকে একটু তাকান। একটি ঘরের চারপাশে ঘোরা, দুটো পাহাড়ের মাঝে দৌড়ানো, কিংবা অদৃশ্য শয়তানকে পাথর ছোড়া, আমাদের ওই হিসেবি মস্তিষ্কের কাছে এগুলো তো সম্পূর্ণ অযৌক্তিক মনে হতেই পারে, তাই না? কিন্তু এখানেই তো আসল চমক।
এগুলো আসলে যুক্তি দিয়ে বিচার করার বিষয় নয়। এগুলো হলো স্রষ্টার প্রতি শর্তহীন এবং নিঃশর্ত আত্মসমর্পণের অত্যন্ত গভীর এক প্রতীকী প্রকাশ। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইমাম গাজ্জালি এই বিষয়টা একেবারে নিখুঁতভাবে ধরেছেন। তিনি চমৎকারভাবে বলেছেন যে হজের এই কাজগুলো মূলত মানুষের মনকে তার নিজস্ব কর্তৃত্ব থেকে সরিয়ে দেয়। এটা প্রমাণ করে যে এই পরম আনুগত্য আসলে কোনো যৌক্তিক হিসাব নিকাশ থেকে আসে না, বরং এটা সম্পূর্ণভাবে গভীর ভালোবাসার দ্বারা চালিত হয়। পর্ব ৫ ইব্রাহিমের পরীক্ষা, ভক্তির নীল নকশা। এই যে নিঃশর্ত আত্মসমর্পণের কথা আমরা বলছি, এটা পুরোপুরি বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে, বিশেষ করে নবী ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের গল্পের দিকে। তার পুরো জীবনটাই যেন হৃদয় বিদারক ত্যাগের একটা জীবন্ত টাইমলাইন। নিজের মাতৃভূমি ত্যাগ করা থেকে শুরু করে প্রিয় স্ত্রী আর শিশুপুত্রকে এক জনমানবহীন ধুধু মরুভূমিতে রেখে আসা, আর সব শেষে নিজের সবচেয়ে আদরের সন্তানকে কোরবানি করার সে চূড়ান্ত নির্দেশ। ভাবা যায়? তবে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, এই পরীক্ষাটি কিন্তু কখনোই আক্ষরিক অর্থে সন্তান হত্যার জন্য ছিল না। এর পেছনের কারণটা ছিল অনেক গভীর। এটি ছিল মূলত মানুষের ভেতরের এক প্রচণ্ড অভ্যন্তরীণ দ্বন্দ্ব। স্রষ্টা দেখতে চেয়েছিলেন এই যে বিশুদ্ধ ঐশ্বরিক ভালোবাসা, এর সমকক্ষ কোনো পার্থিব মোহ বা আসক্তি ইব্রাহিমের হৃদয়ে আছে কিনা। দিন শেষে এই ভালোবাসার চূড়ান্ত পরীক্ষায় কে বিজয়ী হয় সেটাই ছিল আসল বিষয়। এখান থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই তা হল ঈশ্বরের প্রতি প্রকৃত ভালোবাসা নিজের ভেতর অন্য কোনো প্রতিদ্বন্দ্বীকে সহ্য করে না। হৃদয় থেকে সমস্ত মোহ মুছে ফেলতে হয়। একটু খেয়াল করলেই দেখবেন এই শিক্ষাটাই কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে পানির সন্ধানে হাজেরার সেই মরিয়া হয়ে দৌড়ানোর মাঝে, আর শয়তানের সব প্রলোভন প্রত্যাখ্যান করে ইব্রাহিমের পাথর ছোড়ার মাঝে। পর্ব ৬ বুদ্ধি ও ভালোবাসার ভারসাম্য, চূড়ান্ত সম্প্রীতি। তাহলে কি আমরা বুদ্ধি বা মস্তিষ্ককে একেবারেই ফেলে দেব? মোটেও না। প্রাচীন এই আখ্যান কিন্তু আমাদের আধুনিক জীবনের জন্য এক দারুণ ভারসাম্য শেখায়। ঠিক যেভাবে পানির সন্ধানে হাজেরা তার চেষ্টার কোনো ত্রুটি করেননি, ঠিক সেভাবেই আমাদেরও পার্থিব প্রয়োজনে বুদ্ধিমত্তা আর সক্রিয় প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে। কিন্তু ঠিক একই সাথে বুকের ভেতর এমন একটা হৃদয় সযত্নে লালন করতে হবে যা ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ এবং শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে জানে। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের একদম মূল কথাটাই হল, সত্যিকারের আধ্যাত্মিক পূর্ণতা পেতে হলে মস্তিষ্ক আর হৃদয় দুটোরই সমান প্রয়োজন। ইসলামে প্রকৃত বিশ্বাস মানে শুধু মন বা যুক্তি দিয়ে স্রষ্টাকে বোঝা নয়, বরং হৃদয়ে দিয়ে তাকে একেবারেই গভীরভাবে ভালোবাসা। একটা ছাড়া অন্যটা একেবারেই অসম্পূর্ণ। তো সব শেষে আপনাদের কাছে আমরা একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন, বিশ্বাস কি শুধু আমাদের হিসেবি মস্তিষ্ক দিয়েই পরিচালিত হয়, নাকি এটা সত্যি আমাদের হৃদয় দ্বারা প্রজ্বলিত এক অগ্নিশিখা? আশা করি এই প্রশ্নটি আপনাদের নিজেদের আধ্যাত্মিক যাত্রার স্বরূপ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই সব চমৎকার বিষয় নিয়ে জানতে আমাদের সাথেই থাকুন।